আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পর যেই ভুলগুলো কখনোই করা যাবে না। যদি এই ভুলগুলো আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে ফেলেন, আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। আর এই সকল ভুলের কারণে আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেলে আপনারা কখনোই সেই চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন না, বা পরবর্তীতে সেই সকল চ্যানেলে ইউটিউবার মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছেন বা এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে 4টা ভুলের কথা বলবো। এই 4টা ভুল যদি আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পরে যদি করে ফেলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। এজন্য যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, প্রত্যেকে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি 2 মিনিট দেখেন, 2 মিনিটই মনোযোগ সহকারে দেখবেন। এই ক্ষেত্রে আপনারা ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো এজন্যই বলছি, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমার অডিয়েন্স রয়েছেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। এই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট হবে না। দেখুন, প্রথমত যখন আমাদের ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশন পাই বা মনিটাইজেশন ইনেবল করতে পারি, আমরা কি করি, তাড়াহুড়ো করে আমাদের প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন করে দিই। এইটাই হচ্ছে প্রথম ভুল। আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পর অনেক ক্রিয়েটর রয়েছে কি করে, তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে, তারা তাড়াহুড়ো করে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওতে এক ক্লিকে মনিটাইজেশন অন করে দেয়। এইটা কখনোই করা যাবে না। যদি আপনার ইউটিউব চ্যানেলে 100, 150, 200 ভিডিও থাকে, আপনি প্রত্যেকটা ভিডিওতে এক ক্লিকে মনিটাইজেশন অন করে দেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবার রিজেক্ট হতে পারে বা মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। এজন্য যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে 100, 150, 200 ভিডিও রয়েছে, আপনি নতুন মনিটাইজেশন পেয়েছেন, এক ক্লিকে সবগুলো ভিডিওতে কখনোই মনিটাইজেশন অন করবেন না। প্রথম থেকে দেখা যাবে 20-30টা ভিডিওতে মনিটাইজেশন অন করবেন, তারপর পরের দিন 20-30টা ভিডিও মনিটাইজেশন অন করবেন। এইরকম ভাবে প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন করবেন। এক ক্লিকে যদি সবগুলো ভিডিওতে মনিটাইজেশন অন করে দেন, আর এই সকল ভিডিওগুলোর ভিতরে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। তাই কোনোভাবে মনিটাইজেশন পর তাড়াহুড়া করে সবগুলো ভিডিওতে মনিটাইজেশন অন করবেন না। দ্বিতীয় যে ভুলটা করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। এইটার কারণে প্রায় 50% ক্রিয়েটর ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। অনেক ক্রিয়েটর রয়েছে নতুন মনিটাইজেশন পেয়েছে, মনিটাইজেশন পর তাদের যে ফোনটা রয়েছে, সেই ফোনের মাধ্যমে জিমেইল চেঞ্জ করে বা সেম জিমেইলের মাধ্যমে ভিডিওতে ক্লিক করে দেখে যে অ্যাড আসছে কিনা, অ্যাড আসলে ইনকাম হবে, এজন্য কি করে, তারা তাদের নিজস্ব ফোনের মাধ্যমে ভিডিওগুলোকে ক্লিক করে দেখে। এইটা কখনোই করা যাবে না। এইটা যারা করছেন তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ইনভ্যালিড ক্লিকের কারণে মনিটাইজেশন চলে যাবে। এজন্য বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এখনো মনিটাইজেশন পাননি বা মনিটাইজেশন নতুন পেয়েছেন, আপনারা কখনোই আপনাদের নিজস্ব ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলোতে ক্লিক করে দেখবেন না যে অ্যাড আসছে কিনা, বা আপনাদের নিজস্ব ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো ওপেন করবেন না। এই ক্ষেত্রে যদি অ্যাড চলে আসে, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাডসেন্সটা রয়েছে সেটা কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। আর আমরা প্রত্যেকেই জানি একজন ক্রিয়েটর সারা জীবনে একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। এজন্য কোনোভাবেই নিজস্ব ফোনের মাধ্যমে বা একটা ইন্টারনেটের আন্ডারে যতগুলো ফোন রয়েছে সবগুলো ভিডিওতে ক্লিক করে দেখবেন না যে অ্যাড আসছে কিনা, বা নিজের ফোনের মাধ্যমে নিজে কখনো ভিডিও ক্লিক করে দেখা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিকের কারণে মনিটাইজেশন চলে যেতে পারে। এইটা বেশিরভাগ সময় নতুন ক্রিয়েটররা করে থাকে। আরেকটা ভুলের কারণে ইনভ্যালিড ক্লিক আসতে পারে, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করার মাধ্যমে। দেখুন, আমরা অনেকে রয়েছি মনিটাইজেশন পর ইনকাম বাড়ানোর জন্য বা ইনকাম করার জন্য কি করে থাকি, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে থাকি। দেখুন, বর্তমান সময়ে যাদের কাছে আপনি ভিডিওটা শেয়ার করছেন, তারা কিন্তু কখনোই আপনাদের ভিডিওগুলো ফুল টাইম দেখবে না। দেখা যাচ্ছে আপনার ভিডিওতে একটা ক্লিক করবে, লাইক করবে, কমেন্ট করবে, তারপর বেরিয়ে চলে আসবে। তারা কিন্তু 5 সেকেন্ড ভিডিওটা দেখে বেরিয়ে চলে আসবে, বা ভিডিওতে ক্লিক করার সময় যে অ্যাড আসবে, সেই অ্যাডটা দেখে কিন্তু বেরিয়ে চলে আসবে। আর এরকমটা যদি প্রতিনিয়ত আপনাদের চ্যানেলের সাথে হতে থাকে, আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য কখনোই আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন না। আপনাদের ভিডিওগুলো আপনারা বন্ধুরা শেয়ার করতে পারে, বা যারা আপনাদের ভিডিও দেখে থাকে তারা শেয়ার করতে পারে। তাছাড়া আপনি আপনার নিজস্ব ফোনের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করলেন, তারা যখন সেই ভিডিওতে ক্লিক করবে তখন কিন্তু একটা অ্যাড আসবে। অ্যাডটুকু দেখে যদি কেউ বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের বিশেষ একটা প্রভাব পড়বে, আপনাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক চলে আসবে। আর এরকম যদি প্রতিনিয়ত হতে থাকে, আপনাদের ইউটিউব চ্যানেল থেকে 100% মনিটাইজেশন চলে যাবে। এজন্য মনিটাইজেশন করার পরে কখনোই আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। 3 নম্বরে যে ভুলটা করার কারণে একটা নতুন চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে, সেটা হচ্ছে কপিরাইট লঙ্ঘন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনিটাইজেশন করার আগে আপনার ভিডিওতে কপিরাইট আসলে কোনো সমস্যা নাই, কপিরাইট আসতেই পারে। কিন্তু মনিটাইজেশন করার পর যদি প্রায় ভিডিওতে আপনাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট লেখা চলে আসে, তাহলে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে, দেখা যায় 5টা ভিডিও আপলোড করে 3টা ভিডিওতে কপিরাইট আসে, 10টা ভিডিও আপলোড করলে 8টা ভিডিওতে কপিরাইট চলে আসে।
এইরকম প্রবলেম যাদের হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন চলে যাবে যদি নতুন মনিটাইজেশন পেয়ে থাকেন। দেখুন, যারা বর্তমান সময় নতুন মনিটাইজেশন পাবেন বা এখন মনিটাইজেশন পাননি, মনিটাইজেশন পর যদি আপনাদের ভিডিওতে কপিরাইট লেখা চলে আসে বা কপিরাইট আসে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। এজন্য মনিটাইজেশন করার পর যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই সকল ভিডিওগুলোতে কপিরাইট আসবে কিনা বা সেই সকল ভিডিওতে কপিরাইট লঙ্ঘন করেছেন কিনা এটা আগে থেকে রিসার্চ করে নেবেন, তারপরে যে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন, প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আসছে, বা 5টা ভিডিও আপলোড করছেন 3টা ভিডিওতে কপিরাইট, 10টা ভিডিও আপলোড করছেন 5টা ভিডিওতে কপিরাইট চলে আসছে, এরকম যদি হয়ে থাকে আমি গ্যারান্টি বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তারপরে 4 নম্বরে যে ভুলটা করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন চ্যানেলের জন্য, সেটা হচ্ছে মনিটাইজেশন করার পর আমরা সবাই চিন্তা করি যে মনিটাইজেশন হয়ে গেলে আমরা সেই চ্যানেল যখন যে ধরনের ইচ্ছা তখন সেই ধরনের ভিডিও আপলোড করে দেব। এটা অনেকেই মনে করে থাকেন, তাদের জন্য বলছি এইরকম ভুল যদি আপনাদের ইউটিউব চ্যানেলে করে থাকেন, আমি গ্যারান্টি শো করে বলতে পারি আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পর সেই চ্যানেলে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক কিন্তু অ্যাড এসে থাকে। যারা টেক ক্যাটাগরি ভিডিও তৈরি করে থাকে তাদের টেক ক্যাটাগরি অ্যাড এসে থাকে, যারা ব্লগ ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকে ব্লগ ক্যাটাগরি অ্যাড এসে থাকে, যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে গেমিং ক্যাটাগরি অ্যাড এসে থাকে, ফানি ভিডিও যারা তৈরি করে থাকে, ঠিক এরকম ভাবে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা অ্যাড এসে থাকে। এজন্য যে কোনো একটা বিষয়ের উপর আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে। অনেকে রয়েছে মনিটাইজেশন পর তাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে। একটা সময় গেমিং, একটা সময় ইসলামিক ভিডিও, একটা সময় মুভি, একটা সময় দেখা যায় টেক ভিডিও। এইরকম ভাবে যারা এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করছেন তাদের ইউটিউব চ্যানেল থেকে 100% মনিটাইজেশন রিজেক্ট হবে, বাতিল হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় মনিটাইজেশন পর যে 4টা ভুল কখনো করা যাবে না। এই 4টা ভুল যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে ফেলেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সময় যে কোনো ভাবে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।